হ্যালো ফ্রেন্ডস, ফুড কর্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি দারুণ মুচমুচে একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একেবারে মুচমুচে দোকানের মতন ভেজিটেবল চপ, যার স্বাদ কিন্তু দোকানের থেকে কোনো অংশেই কম হবে না। বাড়িতে বসে রেস্টুরেন্টের মতন ভেজিটেবল চপের রেসিপি জানতে হলে আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভেজিটেবল চপ বানানোর জন্য যে যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো হলো, এখানে 250 গ্রাম গাজর ভালো করে পিল করে ধুয়ে আমি গ্রেট করে নিয়েছি। নিয়েছি 250 গ্রাম বিটটাও ভালো করে পিল করে নিয়েছি এবং তারপরে গ্রেট করে নিয়েছি। নিয়েছি 2 টেবিল স্পুন 5 ফোড়ন, 2টো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, একটা শুকনো লঙ্কা এবং কিছুটা আদা কুচি। একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দেবো। তেল গরম হলে এক এক করে উপকরণগুলো দিয়ে দেব এবং কয়েক সেকেন্ডের জন্য একটু ভালো করে ফ্রাই করে নেব। এর মধ্যে গ্রেট করে রাখা গাজর এবং বিটটা দিয়ে দেব এবং ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে বিট এবং গাজরটা একটু সেদ্ধ করে নেব। দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো এবং 1 টেবিল স্পুন লবণ। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। বিট আর গাজরটা ভালো করে সেদ্ধ করার জন্য কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। দেখুন, বিট আর গাজরটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে একটা বয়েল করে রাখা একটু বিগ সাইজেরই পটেটো ম্যাশ করে নিয়েছিলাম দিয়ে দেব এবং সব কিছু ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেব কিছুটা স্প্লিটেড কাজু এবং কিশমিশ, আপনারা চাইলে চিনেবাদামও দিতে পারেন। দিয়ে দেব 1/2 টেবিল স্পুন সুগার এবং 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। এবারে সব কিছু ভালো করে মিক্স করে নেব। ভেজিটেবল চপের পুর কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। এবারে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এবং এটা একটু ঠান্ডা করে নেব। এবারে চপটা আকার দিতে হবে। দেখুন, এইভাবে লম্বা লম্বা করে কিন্তু প্রত্যেকটা চপ আমি এই শেপের বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোল কিংবা চ্যাপ্টা চ্যাপ্টা টিকিয়ার মতনও করতে পারেন। সবগুলোই আমি এইভাবে চপগুলো বানিয়ে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে নেব। এখানে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্ব। এবারে কোটিং করতে হবে। চপগুলো এইভাবে কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে নেব, তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে আরেকবার করে কোটিং করে নেব। যেহেতু ভেজিটেবল চপের কোটিংটা একটু পুরু হলে খেতে ভালো লাগে, সেই জন্য আমি আরও একবার কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্বের মধ্যে আরেকবার কোট করব। খুব ভালো করে কোটিংটা করবেন বন্ধুরা, তাতে কিন্তু চপটা খেতে খুব ভালো লাগবে। দেখুন, আমার কোটিং কিন্তু প্রায় হয়ে গিয়েছে। একই রকমভাবে সব চপগুলো ব্রেড ক্রাম্বের মধ্যে কোটিং করে নেব। এবারে চপগুলো ভাজতে হবে। একটা কড়াই নিয়েছি, কড়াই গরম হলে তার মধ্যে সাদা তেল দেব এবং যেহেতু একটু ডিপ ফ্রাই করব সেই জন্য একটু বেশি সাদা তেল নিয়ে এক এক করে চপগুলো ছেড়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে চপগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, চপগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে গিয়েছে। এবারে একটা প্লেটের মধ্যে এক এক করে তুলে নেব। রেডি হয়ে গেল আজকের আমার রেসিপি মুচমুচে দোকানের মতন ভেজিটেবল চপ। বন্ধুরা, দেখে কিন্তু বুঝতেই পারছেন যে কতটা খাস্তা হয়েছে এবং কতটা মুচমুচে হয়েছে। বিকেলের টিফিন বলুন কিংবা এখন রমজান মাস চলছে, রমজানের ইফতারে এই রেসিপিটা কিন্তু আপনারা রাখতেই পারেন। আর যারা যারা এখনও পর্যন্ত বানাননি কি বানাবেন ভাবছেন, তাহলে এই রেসিপিটা দেখে চটপট বানিয়ে ফেলুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের আমার রেসিপিটা ভালো লাগলে ফুড কর্নার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, তাতে যে কোনো ভিডিও এলে সবার আগে নোটিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। আজ তাহলে আসি, চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।